ভাইয়া তোমরা কই থেকে আসছো? আমরা মুলামগাড়ি হাট বাঁকড়া থেকে এসেছি আপনার লগে দেখা করতে। তাই নাকি? জি তো আমার প্লে বাটনটা দেখতে আসছো নাকি? জি, না আমাকে দেখতে আসছো? আপনার প্লে বাটনও দেখতে আইছি, আপনাকেও দেখতে আইছি। আহ, তো তোমরা মোলামগাড়ি থেকে কিভাবে আসলে এখানে? প্রথমে সেনজিৎ চললাম, সেনজিৎ চড়ে নামবে বললাম যে টিভি না কি বলে ভিটি। ভিটি, ভিটি আলাম, ভিটি থেকে লোকদেরকে জিজ্ঞাসা করে করে এলাম রেল স্টেশনে টিকটক করেন। ওখানেও বলছিলাম যে হলো রিফাত ভাইয়ের বাড়ি কোনটা, বলে ওখান থেকে আলাম, জিজ্ঞাসা করতে করতে এসেছি। ও, আমার নাম রিফাত না রিফাজ? ঠিক রিফাত। আছে, রিফাজ, হ্যাঁ। তো তোমার নাম কি? রিয়াজুল। তোমার বাসা ওর বাসা এক জায়গাতে? জি। কোন ক্লাসে পড়ো তুমি? 6 তুমি 7। 6 7। তো গাইস, মানে ভালোবাসা যে টাকা দিয়ে কিনে পাওয়া যায় না, সেটা আমরা কিন্তু মানে দেখতেছি, খুব মানে অনেক দেখতেছি, কি কও? অবশ্যই। আসলে ভালোবাসার মানুষ সে কত দূরের থেকে দেখা করতে আইছে সবই আসলে মোলাম গাড়ি তো এটা বগুড়া না? জি জি, কই থাকলো বগুড়া বগুড়া। আর কই থাকলো জয়পুরহাট। ওখান থেকে মানে ওরা এত দূর মনে করেন আমাদের সাথে দেখা করতে আসলো শুধু ভালোবাসার টানে। আর এই জন্য বললাম ভালোবাসার টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। ঠিক আছে? তো তোমরা ভাই কত দূর থেকে আসলা? জি আমার 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 সঙ্গে কন্ট্যাক্ট করার কোনো কিছু পাওনি যে কন্ট্যাক্ট করতে, তাহলে আমরা যাইতাম, তোমাকে এত কষ্ট করে আসা লাগতো না। জি না। উম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। জি, খাওয়া দাওয়া করেছি, নতুন বাজারে এসে খেয়েছি। ও আচ্ছা, আমাদের বাসা তার একবার খাও। না না না, খাও খাও। খাইছি, পেট ভরা আছে, খাই এলাম। সমস্যা না, আমাদের না বাসা না খাওয়া, না আসো, খাওয়া দাওয়া না করে না না, তারপরে আসো। না আসো আসো।